আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। দেশে বিদেশে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি ক্লিক করেছেন, ঈদ উল ফিতরের খুশি বয়ে যাক প্রত্যেকটি প্রাণে, প্রত্যেকটি মানুষের হৃদয়ে। তো আমাদের অন্তরে যখন ঈদের খুশি, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বা মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তরে আসলে কি? হঠাৎ করে আমরা ভাবছিলাম যে বলা নেই, খাওয়া নেই, হুট করে কেন ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই যুদ্ধটা শুরু হলো, তাই না? সরকার পরিবর্তনই কি লক্ষ্য ছিল? আর যদি সেখানে সরকার পরিবর্তন হয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থটা কোথায়? ইরানকে পারমাণবিকভাবে বড়াই ফেলা, নাকি আসলে ইরানের তেল লুট করা, নাকি অন্য কিছু? তবে আজকের প্রতিবেদনটি সাক্ষ্য দিচ্ছে এই যুদ্ধের পেছনে ভিন্ন কারণ ছিল। মার্কিনীদের খুবই জনপ্রিয় একটা গণমাধ্যমের নাম হচ্ছে অ্যাক্সিওস। মধ্যপ্রাচ্যের সংঘাতের 3 সপ্তাহ পূর্ণ হওয়ার দিন এই বিস্ফোরক তথ্য বা প্রতিবেদন প্রকাশ করেছে এই গণমাধ্যমটি বলছে যে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা হচ্ছে ইরানের খারোগ নামক যে দ্বীপটা আছে সেই দ্বীপটাকে দখল করা। অর্থাৎ এই যুদ্ধের টোটাল মাস্টার প্ল্যান হচ্ছে এই খারোগ দ্বীপকে নিজেদের কন্ট্রোলে নেওয়া। এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানকে আলোচনার টেবিলে নতি স্বীকার করতে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করতে দেশটির অর্থনীতির মেরুদণ্ড, অর্থাৎ ইরানের অর্থনীতির মেরুদণ্ড হিসাবে পরিচিত খারোগ দ্বীপ, এটাকে দখলের পরিকল্পনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস এবং পেন্টাগনের অন্তত 4টি নির্ভরযোগ্য সূত্র আপনার এই পরিকল্পনাটির কথা নিশ্চিত করেছে। অ্যাক্সিওসের প্রতিবেদনটি বলছে যে ডোনাল্ড ট্রাম্প চলতি মার্চের শেষে তার চীন সফরের আগেই এই যুদ্ধকে শেষ করতে চেয়েছিলেন, কিন্তু হরমুজ প্রণালীতে ইরানের কঠোর নিয়ন্ত্রণ এবং ইরানের একচেটিয়া সেখানে অধিকার মার্কিন যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনাকে অনেকটা ভেস্তে দিয়েছে। হরমুজ প্রণালীতে ইরানের কঠোর নিয়ন্ত্রণ ভাঙতে না পারায় এখন যুদ্ধের সময়সীমা দীর্ঘ করতে এবং সরাসরি ইরানি ভূখণ্ডে স্থল অভিযানের ঝুঁকি নিতেও প্রস্তুতি নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইতিমধ্যেই প্রায় 20,000 কোটি ডলার ইরানের সাথে এই যুদ্ধকে চালিয়ে যাওয়ার জন্য প্রায় 20,000 কোটি ডলার আরো অনুমোদন চেয়েছে যুক্তরাষ্ট্রের সরকার। হোয়াইট হাউসের পরিকল্পনা সম্পর্কে অবগত একটি সূত্র বলছে, সরাসরি দ্বীপটি দখল করার আগে অন্তত 1 মাস ধরে সেখানে ব্যাপক বিমান হামলা চালিয়ে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি পঙ্গু করে দেওয়া হবে। মার্কিন বিমান বাহিনী খারোগ দ্বীপে কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে বড় ধরনের হামলা চালিয়েছে। আমি লাস্ট কয়েকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম। ট্রাম্প প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলছেন, প্রেসিডেন্ট হরমুজ প্রণালী উন্মুক্ত দেখতে চান। যদি এর জন্য উপকূলীয় আগ্রাসন বা দ্বীপ দখল করতে হয়, তবে তাই করা হবে। বলেছিলাম যে প্রায় 2,500 সেনা সদস্যের একটা উভচর শিপ নিয়ে রওনা হয়েছে একটা টিম মার্কিন যুক্তরাষ্ট্রের। আর ওই অঞ্চলের পথেই মেরিন এক্সপেডিশনারি ফোর্স নামক এই 2,500 দলের একটা টিম অলরেডি অন দ্য ওয়েতে আছে। এছাড়া সমপরিমাণ সদস্যের আরো 2টি নৌ ইউনিটকেও মধ্যপ্রাচ্যের দিকে রওনা হওয়ার কথা এখানে সামনে এসেছে। অলরেডি নির্দেশনা দেওয়া হয়েছে। যদিও ডোনাল্ড ট্রাম্প সরাসরি সেনা পাঠানোর কথা স্বীকার করে নাই। তার বক্তব্য, আমরা যে কোনো সময় ওই দ্বীপটি দখল করতে পারি। আমি ওটিকে একটি ছোট এবং অরক্ষিত দ্বীপ বলি। তো এই বিষয়টা যখন সামনে আসছে, তখনই মার্কিন যুক্তরাষ্ট্রের একজন অবসরপ্রাপ্ত রিয়াল অ্যাডমিরাল তিনি বলছেন, এই ধরনের মিশন মার্কিন সৈন্যদের অপ্রয়োজনীয় প্রাণহানি ঝুঁকির মুখে আপনার ফেলে দিবে। দ্বীপটি দখল করলেও ইরানের অন্য প্রান্ত থেকে তেল সরবরাহ বন্ধ করে দিতে পারে ইরান। তার মতে স্থল অভিযানের বদলে এই ধরনের অ্যাক্টিভিটিস যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হবে। তবে যুক্তরাষ্ট্র বলছে যে কোনো মূল্যে তারা এই দ্বীপকে দখল করবে। অর্থাৎ এই যুদ্ধের পিছনের মূল পরিকল্পনা হচ্ছে এই খারোগ দ্বীপ দখল করা একদিকে, ইরানের নেতৃত্বকে শূন্য করা অপরদিকে, আপনার ইরানের সরকার পরিবর্তন করা। তবে নাম্বার 1 আছে এই খারোগ দ্বীপ। দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম।